আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা আমরা ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীগণ রয়েছি, যাদের সনদ রয়েছে এবং যারা আমরা নিয়োগ পাইনি বা নিয়োগের প্রত্যাশায় আমরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছি, তো আজকের এই ভিডিওটি তাদের জন্যে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন এবং সকলকে জানিয়ে দিবেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে বিষয়টি নিয়ে জানাবো যে আমরা জানেন ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থী যারা রয়েছি, দীর্ঘদিন ধরে আমরা এটির উপর আন্দোলন, মানববন্ধন এবং আমাদের যে ন্যায্য দাবি সেটি করার পর আমরা কিন্তু অনেক চেষ্টা করার পর আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি এবং আমরা পজিটিভ কিছু তথ্য মন্ত্রণালয় থেকে পেয়েছি। তো পজিটিভ তথ্যগুলি হচ্ছে এইখানে ১ থেকে ১২তম যে সকল প্রার্থীগণ নিয়োগের জন্য আমরা অপেক্ষা করতেছি বা আমাদেরকে নিয়োগ কিভাবে দিবে, তো এইখানে তারা কিন্তু বিভিন্নভাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আমরা জানি ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের প্রতি তাদের অনেক ক্ষোভ। তাদেরকে যাতে নিয়োগ না দেওয়া হয় এটির জন্য কিন্তু তারা তলে তলে কাজ করতেছে। সেক্ষেত্রে নিয়োগ না দেওয়ার জন্য দেখা গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে দিবে এবং বিভিন্ন নেগেটিভ দিকগুলি তারা তুলে ধরবে ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের নিয়োগ দিতে চাইবে না। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে এবং আমরা যেভাবে সক্রিয় এবং অ্যালার্ট রয়েছি ঠিক একইভাবে আমাদেরকে সক্রিয় এবং অ্যালার্ট থাকতে হবে। কেননা আমরা যদি এখন মন্ত্রণালয় আমাদের ফাইলটা পুনরায় হাতে নিয়েছে, তো এই তথ্য পাওয়ার পরে যদি আমরা আবার নিষ্ক্রিয় হয়ে পড়ি, এটির উপর যদি আমরা আর জোরালো দাবি কোনো না রাখি বা আমরা যদি এখানে সক্রিয় না দেখাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিয়োগ আর তারা দিবে না। এভাবে তারা তাদের সময় পার করে দিবে এবং দেখা গেছে আমরা আমাদের বয়স শেষ হয়ে যাবে, আমরা মারা যাব, কিন্তু আমরা এখানে নিয়োগ পাবো না। এরকম একটা পরিস্থিতি কিন্তু এনটিআরসি সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে আমরা এটি জোরালোভাবে দাবি জানাবো যে এনটিআরসি তারা যে কোনো মূল্যেই আমাদেরকে নিয়োগ দিতে হবে এবং এখানে এনটিআরসি যেহেতু তারা আমাদেরকে নিয়োগ দেয় নাই এর আগে, এটা নিয়ে বিভিন্নভাবে ইস্যু দেখাইছে। তো আমরা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আমরা চাই যে তাদের মাধ্যমে, আমরা এনটিআরসি এর মাধ্যমে চাই না, আমরা চাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সকল কিছু ওকে করে এনটিআরসি তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি সরাসরি শিক্ষা মন্ত্রণালয়কে হ্যান্ডেল করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয় যদি নোটিশ বা নির্দেশ দিয়ে দেয় যে আমাদেরকে চলতি মাসের মধ্যেই নিয়োগের ব্যবস্থা করে দিতে হবে, এখানে আর সময় নষ্ট করা যাবে না। যেহেতু অনেক সময় তারা আমাদের জীবন থেকে অনেক সময় কেড়ে নিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এখন শিক্ষা মন্ত্রণালয়ের উচিত হবে ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের এই চলতি মাসের মধ্যেই নিয়োগের ব্যবস্থা করে দেওয়া। সুতরাং আমরা আশা করব শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টি আমলে নিয়ে দ্রুত এই চলতি মাসের মধ্যে যাতে নিয়োগ দেয় সেটির উপর আমরা জোরালো দাবি রাখতেছি এবং অবশ্যই আপনারা এই বিষয়টি অ্যালার্ট থাকবেন এবং সকলকে এই বিষয়টি জানিয়ে দিবেন যাতে আমাদেরকে চলতি মাসের মধ্যে তারা একটা নিয়োগের ব্যবস্থা করে দেয়। কারণ সারা বাংলাদেশে স্কুল কলেজগুলিতে আমরা দেখেছি অসংখ্য হাজার হাজার সিট ফাঁকা রয়েছে, তারা চাইলে আমাদেরকে খুব সহজেই নিয়োগ প্রোভাইড করতে পারে, নিয়োগ দিয়ে দিতে পারে। তো আমরা পরবর্তীতে এনটিআরসি এর যে আপডেট তথ্যগুলি রয়েছে সেগুলি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সকলকে যুক্ত করে দিবেন। ধন্যবাদ।